পড়াতে পড়াতে কোনোদিন মাছ বাজারে গিয়ে পৌঁছেছেন? এই যে আমি পৌঁছে গেছি। নমস্কার, আমি রিমা। আমার ব্লগে আপনাদের স্বাগত। দেখুন এখানে কত মাছ রয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, সব মাছই আছে। এখানে আমার হাজব্যান্ড কাটতে বসেছে। আমি যেহেতু পড়াচ্ছিলাম সেহেতু এদিকে আসতে পারিনি। আমি টুকিটাকি বসে বসে ব্লগ করছি, একটু ভিডিও বানিয়ে নিলাম। আমি জানতাম না যে আমি আজ থেকেই ব্লগটা শুরু করব। হ্যাঁ, আগের দিন একটা ব্লগ পোস্ট করেছি, কিন্তু সেটা আমার প্রথম ব্লগ ছিল না, এটাই আমার প্রথম ব্লগ ছিল। আচ্ছা, এখানে আমার বর খুব সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে কাটতে বসেছে। ও টুকটুক করে বেশ ভালোই মাছ কাটে, আমি কাটতে পারি না ঠিক মতন মাছটা। খুব সুন্দর করে কাটছে, আবার দেখাচ্ছে দেখো এরকমভাবে রক্ত ফেলে মাছ বাজারে ওরা যখন কেটে দেয়। এগুলো তেলগুলো পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে কাটছে। ও তো প্রচুর মাছ নিয়ে এসছে, সবই রান্না করার জন্য, এখন খাওয়ার জন্য নয়। কিন্তু আমি তো এত মাছ কাটতেও পারবো না আর একা ধুতেও পারবো না, তাই মনে চলে গেছে কিছু মাছ ধুতে। ও রুই মাছটা ধুয়ে এনে দিয়েছে আর মাছের মাথাগুলো ধুতে গেছে। মা কিছুটা চিংড়ি মাছ উঠে গেছে কারণ মা বেরোবে। আর এই যে মা নিয়ে যাবে ভাত, তাই ভাতটাও রেডি হয়ে গেছে, মোটামুটি হয়েই এসছে। এদিকে মনিও মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে। তারপরে বসেছে চিংড়ি মাছ কাটতে। বেচারির অনেক ধকল হয়ে যায়। তার মধ্যেই আমার পড়ানো শেষ হয়ে গেছে, তারপরেও আমি বসে গেছি, কিন্তু আমার ভিডিও তো কেউ করার নেই। এদিকে মাকে আমি টাটা দিয়ে মাছ টাছ ধুয়ে রেডি করতে থাকলাম, আস্তে আস্তে ফ্রিজে ঢোকালাম। এদিকে স্নান করে আমরা চলে এলাম ছাদে। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলেছি, কি রোদ, বাপরে বাপ, ধরা ছোঁয়ার বাইরে, পা হাত তো পুড়েই যাচ্ছে আমার। আর এই যে শুকাতে দেওয়া হয়েছে রান্না পুজোর কাঠ। এখানে কত গাছ রয়েছে, কিন্তু সবই শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এত রোদে আর গাছগুলোকে মনে হয় বাঁচানো যাবে না। আমি জামা কাপড় তুলে নিয়ে একটু ঢং করতে করতে নিচে নেমে পড়লাম। এবারে আমার মহারাজ যাবেন ডিউটি, তার জন্য তো জামা কাপড় গোছাতে হবে। এই যে সেফ কোট, ও বলা হয়নি, উনি একজন সেফ কোট গুছিয়ে, অ্যাপ্রন গুছিয়ে, মোজা গুছিয়ে, তার জন্য এবার আমাকে ভেসলিনও গোছাতে হবে, কারণ সে এসিতে কাজ করে এবং তার ঠোঁট প্রচণ্ড ফেটে যায়। তাই জন্য তার জন্য ভেসলিন নিয়ে সব কিছু রেডি করে আমি চললাম নিচের দিকে। সে সব কাজই নিজে নিজে করতে পারে, কিন্তু এই জামা কাপড় গোছানোটা আমাকেই করতে হয়, কারণ সে জানেই না যে আমি কোথায় জামা কাপড় রাখি আর না রাখি, সব নাকি হারিয়ে ফেলে। আর এই যে পাশে খুটুং খাটুং আওয়াজটা পাচ্ছেন, সেটা ইগনোর করুন, কারণ আমার ছেলে বসে বসে খুটখাট করে খেলেই যাচ্ছে। এখানে টাটা বাই বাই করে চলে যাচ্ছে, কিন্তু আবার ফোন নিতে ভুলে গেছে। আবার রিটার্নে এসে ফোন নিয়ে আবার চললো মহারাজ ডিউটির উদ্দেশ্যে। ফোন যাক, আমি এদিকে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলেটা বেশ ঘুমাচ্ছিল, তার মধ্যে পড়তে চলে এসছে এই যে শুভজিৎ আর অঙ্কিতা। আমি ওকে বলছিলাম, শুভ, তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করে না করিস তাহলে কিন্তু ফেল করবি এবছর। আর অঙ্কিতাকে বলছিলাম যে, অঙ্কিতা তোমার কী খবর, তুমি কি তাই করবে নাকি? না, ওরা ভালোই নাম্বার তোলে, একটু দুষ্টুমি তো করবেই বাচ্চা বলে, আমি বেশি চাপ দিই না। এই উঠে গেছে আমার মহারাজ। কি করছো? মহারাজের পড়াশোনা। তোমার ঘুম হয়ে গেছে? কতটা ঘুমিয়েছো? এতটা ঘুমিয়েছো? এই যে আমার ছেলেকে একটু আদর টাদর করে নিয়ে, অঙ্কিতার প্রায় পড়াটা শেষ হয়ে এসেছিলো, ওকে টাটা বাই বাই করে আমার ব্লগটা আজকে এই অবধিই শেষ করলাম। ও হ্যাঁ, আমি আবারও বলছি, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটা আমার ছেলে বাজাচ্ছে, তাই সেটাকে ইগনোর করুন। আর যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আর আমি এটাও দেখাবো যে আমি ফোন নিয়ে বসলে আমার ছেলে কতটা দুষ্টুমি করে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।